নতুন বর্ষবরণের আয়োজন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ডিসি হিলে হামলার ঘটনায় কি তথ্য দিয়েছে প্রশাসন? কেন হামলা হলো, কারা হামলা করেছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ডিসিএল আজকে সন্ধ্যা 7:30টার দিকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা এখন পর্যন্ত 6 জনকে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে বলে আমরা জেনেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আসলে তাদের কাছ থেকে যদি কোনো তথ্য বের করা যায় তাহলেই বোঝা যাবে এই ঘটনা আসলে কারা ঘটিয়েছেন। আমরা ডিসিএলে যারা আসলে গতকালকে থেকে যারা সেখানে আসলে সাজসজ্জার কাজে ছিলেন তাদের একজনের সাথে কথা বলছে। তারা যে বলছে সেটা হচ্ছে সন্ধ্যা 7:30টার দিকে 20 থেকে 30 জন অজ্ঞাতনামা লোকজন তারা আসলে স্লোগান দিয়ে ডিসিএলে প্রবেশ করে এবং সেখানে যারা কর্মরত ছিল তাদেরকে কিল থাপ্পড় দিয়ে সেই জায়গা থেকে বের করে দেন। এরপরে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে সেখানকার যে সমস্ত টুল টেবিল ছিল, ব্যানার ছিল, সেগুলো একেবারে দুমড়ে মুচড়ে তারা ভেঙে দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেও সেই জায়গায় ছিলাম এবং আমরা সেখানে যারা কমিটিতে ছিল তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই বছর চট্টগ্রামের ডিসিএলে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের ব্যানারে 47তম বারের মতো নববর্ষ উদযাপন করার কথা ছিল এবং গত কয়েকদিন ধরে এটি নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছিল এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে জেলা প্রশাসনের সঙ্গে তাদের আয়োজক কমিটির সঙ্গে বৈঠক হয়েছে এবং এক পর্যায়ে তারা ধরে নিয়েছিলেন যে এটি আসলে শেষ পর্যন্ত হবে না। কিন্তু আমরা দেখলাম যে গতকালকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে গতকালকে সেখানে অনুষ্ঠান করা যাবে এমন একটি অনুমতি পাওয়ার পর তারা সেই জায়গা থেকে সাজসজ্জার কাজ শুরু করে এবং তারই ধারাবাহিকতা আজকেও সেই কাজটি অব্যাহত ছিল। ঠিক এই সময় সন্ধ্যা 7:30টার দিকে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটার পরে সেখানকার যে পরিস্থিতি, তাতে করে আগামীকালকে সেখানে অনুষ্ঠান করা আসলে কোনোভাবেই সম্ভব নয় বলে আমাদেরকে আয়োজক জানিয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে এই কয়েকদিন ধরে তারা যে আশঙ্কা ছিলেন অনুষ্ঠানটি পণ্ড হয়ে যাবে সেটি হয়তো হয়েছে এবং তারা তারপরও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। জি, আহসান রিটন সঙ্গেই থাকবেন। আমরা এবারে চলে যাচ্ছি বরিশালে, সহকর্মী মুরাদ আহমেদ রয়েছেন। মুরাদ আহমেদ, চৈত্র সংক্রান্তির কি আয়োজন ছিল আজকে? দেখুন, চৈত্র সংক্রান্তি আয়োজন সারা দিনে আমরা আর খুঁজে পাইনি, তবে খেয়ালি গ্রুপ থিয়েটার যারা আছে তারা সন্ধ্যার পর যে আয়োজনটি করেছিল সেটি হলো সাংস্কৃতিক আড্ডা। তো সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন তারা সেখানে গিয়েছেন এবং যে যার জীবনে হাস্যোজ্জ্বল দিকগুলো তুলে ধরে একটা আড্ডা দিয়ে এই চৈত্র সংক্রান্তির আজকে বরিশালের আনুষ্ঠানিকতার সম্পন্ন হয়। এরপরই আমরা দেখেছি যে আগামীকালকে পহেলা বৈশাখ ঘিরে যারা প্রস্তুতি নিচ্ছিলেন তারা তাদের কাজগুলো সমাপ্ত করেছে। আমরা দেখেছি চারুকলা বরাবর সারা রাতি কাজ করতে, এবার কিন্তু আগে ভাগেই তারা কাজ সেরে ফেলেছে আগামীকাল ভোরের জন্য। ভোরে তারা আগে ভাগে গিয়ে হাজির হবে বিএম স্কুল মাঠে এবং সেখানে উদীচী প্রভাতী অনুষ্ঠান করবে সকাল 7টায়। এরপরই চারুকলার এই র্যালিটি বের হবে, যেটি হচ্ছে যে আনন্দ শোভাযাত্রা। এদিকে আমি এখন দাঁড়িয়ে আছি যে প্রশাসনিক যে এবারে পয়লা বৈশাখ পালনের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটি কিন্তু এবার বরিশালের সবচেয়ে জোরালো এবং জাঁকজমক প্রস্তুতি। অন্যান্য বারের চেয়ে এবারে খুব বেশি জাঁকজমক দেখা যাচ্ছে। ওনারা যেটি করেছে, ওনারা 9টার সময় একটি র্যালি করবেন এবং র্যালিতে বাঙালি সংস্কৃতির যে দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হবে। সেখানে আমাদের হারিয়ে যাওয়া পালকি, ঢেকি, এই ধরনের যতগুলো রয়েছে এগুলো সব তুলে ধরা হবে। পাশাপাশি আমরা দেখেছি আলপনা করা হয়েছে এবং বেতের কাজকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, হাতের কাজকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। সার্বিকভাবে যেটুকু বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত পুলিশের কথাটি একটু বলে দিন যে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন। এবার বলে দিয়েছেন যে এবারে তারা মানে পিন ড্রপ সাইলেন্ট মুডে সমস্ত কাজগুলো হয়ে যাবে এবং উদ্দীপনার সাথে কোন রকম শঙ্কা তারা এখন পর্যন্ত মাথায় নেননি এবং সেই অনুযায়ী তারা শহরকে ছেয়ে ফেলেছেন। সাদা পোশাকধারী পুলিশ, ডিবি সহ যা আছে তাদেরকে দিয়ে পোশাকধারীরা রয়েছেন টহলে, রয়েছে র্যাব, সেনাবাহিনীর টহল দেখা যাচ্ছে। একটা ভালোই কালকে সূর্যোদয়টা হোক এবং একটি আনন্দঘন পরিবেশে আমরা ফার্স্ট আওয়ার পার করব, এটি এখন বরিশালবাসী যারা রয়েছেন তাদের কাম্য। নিশ্চয়ই আপনাদের দুজনকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে তথ্য দেওয়ার জন্য।